বন্যা পরিস্থিতির মাঝেই সিলেটের ২ উপজেলায় চলছে ভোট গ্রহণ, তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। কানাইঘাটের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, ২ উপজেলায় প্রায় এখনো বেশ ২.৫ লাখের মতো মানুষ বন্যা কবলিত এবং কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে, জকিগঞ্জের ৫টি এই বন্যার কারণে। ভোটার উপস্থিতি ৫ ঘন্টা পরে কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত কিছুটা বেড়েছে। সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, তারপর কিন্তু অনেকেই দেখেছি নদীতে নৌকা দিয়ে অনেকেই ভোট কেন্দ্রে এসেছেন, কিন্তু আশানুরূপ যে ভোটার সেটি উপস্থিতি কিন্তু এখনো নেই। আমি আছি এখন সিলেটের যে জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু কথা যদি বলি, এখানে কিন্তু 2টি কেন্দ্র রয়েছে। একটি কেন্দ্র কিন্তু স্থানান্তর করা হয়েছে বন্যা কবলিত এলাকার কারণে। যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তাই বলা যায় এই কেন্দ্রটিতে কিন্তু এই বিদ্যালয়তে কিন্তু 2টি কেন্দ্র রয়েছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, এখন পর্যন্ত 25 থেকে 30% ভোট পড়েছে এই 2টি কেন্দ্রে। তবে তারা আশা করছেন এখন যেহেতু দিন একটু ভালো হয়েছে, তা ভোটাররা আসতে শুরু করবেন। আমি যদি বলি, এই যে সিলেটের যে 6ষ্ঠ উপজেলা পরিষদের শেষ ধাপে এই 2টি উপজেলাতে কিন্তু 23 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন। এই 2 উপজেলায় মোট 4 লাখের মতো ভোটার রয়েছেন এবং ভোট কেন্দ্র রয়েছে 158টি। এই যে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু বন্যা কবলিত এলাকা থেকে নৌকা দিয়ে আসলে ভোট কেন্দ্রে এসেছেন। অনেকটাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসেছেন, কিন্তু 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই কেন্দ্রে। কিন্তু যদি বলি, এই কেন্দ্রেও কিন্তু জাল ভোট দেওয়ার একটি চেষ্টা হয়েছিল, যার কারণে 4 জনকে আটক করা হয়েছে। এখন 4 জন না, মোট 5 জনকে আটক করা হয়েছে। একই সাথে প্রশাসন কিন্তু এই যে ভোট কেন্দ্রে যে নজরদারিতে রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন। একই সাথে ম্যাজিস্ট্রেটও রয়েছেন। একটু আগে এখানে ম্যাজিস্ট্রেট এসেছেন, তিনি মূলত এই যে 5 জনকে আটক করেছেন। একই সাথে কিন্তু বিজিবির টহল টিম রয়েছে, একই সাথে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সিলেটের যে 2টি উপজেলা, সেই উপজেলাতে ভোট গ্রহণ চলছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য।